কাঁচা পেঁয়াজ ও কাঁচা রসুন খেয়ে মসজিদে গেলে দুইটি বিপদ আপনার জীবনে চলে আসবে। আমরা অনেকেই কিন্তু কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি এবং কাঁচা রসুন অনেকে খাই, এর দ্বারা অনেক উপকার আছে। তবে আমাদের মনে রাখতে হবে এই কাঁচা পেঁয়াজে একটা দুর্গন্ধ রয়েছে, কাঁচা রসুনে একটা দুর্গন্ধ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুর্গন্ধযুক্ত খাবার খেতেন না। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দাওয়াতে গেলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তাকে বিভিন্ন ধরনের খাবার দিলেন। সেখানে একটা পেয়ালাতে কাঁচা পেঁয়াজ ছিল, রসুন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা সরাও। তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো হালাল। বলে, এটা হালাল ঠিক আছে, তবে এটা খেলে মুখে দুর্গন্ধ হয়। আমি যাদের সাথে কথা বলি তোমরা কিন্তু তাদের সাথে কথা বলো না, আমার সাথে অনেক সময় ফেরেশতারা এসে কথা বলে, সুতরাং আমার মুখে দুর্গন্ধ আসলে ফেরেশতারা আসবে না, ফেরেশতারা দূরে চলে যাবে। সুতরাং আমরা অনেকেই এই কাঁচা পেঁয়াজ খেয়ে, কাঁচা রসুন খেয়ে মসজিদে যাই। এক নম্বর ক্ষতি হবে, কেউ যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে মসজিদে যায়, ফেরেশতারা তার থেকে দূরে সরে যাবে, রহমতের ফেরেশতারা তার সাথে থাকবে না। আমরা অনেক সময় কিন্তু ভাবতেও পারবো না যে আমাদের সাথে আল্লাহ তাআলা কতজন ফেরেশতা দিয়েছেন। অনেকে এটা বুঝেও না যে ফেরেশতা আছে কি নাই। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা তো অলরেডি সবসময় থাকেন, আমাদের ডানে, আমাদের পিছনে, বামে, তারপরে চতুর্দিক থেকে ফেরেশতারা থাকে, যাতে করে আমাদেরকে আল্লাহ তাআলা এই ফেরেশতাদের মাধ্যমে প্রোটোকল দিচ্ছেন, কেউ যাতে করে আমাদেরকে ক্ষতি করতে না পারে। যখন আপনি কাঁচা পেঁয়াজ খাবেন, যদি ব্রাশ না করেন, দুর্গন্ধ দূর না করেন, তাহলে আপনার কাছ থেকে ফেরেশতারা দূরে সরে যাবে। এটা হচ্ছে এক নম্বর বিপদ। আপনার উপর থেকে রহমত থাকবে না, ফেরেশতারা থাকবে না, প্রোটোকল থাকবে না। ফেরেশতারা দূরে সরে গেলে তখন কিন্তু বিভিন্ন প্রাণী আপনাকে আক্রমণ করতে পারে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। প্রতিনিয়ত আমাদেরকে 20 জন ফেরেশতা আমাদেরকে প্রটেক্ট করতেছেন, হেফাজত করছেন। যদি 20 জন ফেরেশতা আমাদেরকে হেফাজত না করতো আল্লাহর অর্ডারে, তাহলে অনেক সময় দেখবেন চিল ছোট মুরগির বাচ্চাকে ছো মেরে উড়িয়ে নিয়ে যায়। যদি আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে নিযুক্ত না করতেন, তাহলে জিন জাতিরা আমাদেরকে ছো মেরে উড়িয়ে নিয়ে যেত। এজন্য এই বিপদ থেকে বাঁচার জন্য আপনি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন যদি খান, অবশ্যই ব্রাশ করে মুখের দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে যাবেন। দ্বিতীয় নাম্বার বিপদ হচ্ছে মানুষের মনে কষ্ট দেওয়া হবে। মানুষের মনে কষ্ট দিলে আপনার নামাজ কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। মসজিদ হচ্ছে এমন একটা জায়গা যেখানে শান্তির জায়গা। আপনি কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ অথবা স্মোকিং করে মসজিদে গেলেন, আপনার মুখের দুর্গন্ধের কারণে আপনার পাশের লোকটা নামাজ পড়তে পারছে না, তো আপনি মানুষের মনে কষ্ট দিয়ে সেজদায় গিয়ে কখনো আল্লাহকে পাবেন না। এই জন্য কঠিন বিপদ হচ্ছে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কিন্তু কবুল করবেন না, কেননা মানুষের মনে কষ্ট দিয়ে কখনো কিন্তু আল্লাহকে পাওয়া যায় না। এজন্য কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন অবশ্যই হালাল খাবার। আপনি এটা রান্না করে খেতে পারেন, রান্না করে খেলে তখন কিন্তু দুর্গন্ধ থাকে না, কিন্তু কাঁচা খেলে অনেক সময় দুর্গন্ধ আসে। এই দুর্গন্ধের কারণে ফেরেশতারা থাকবে না, রহমতের ফেরেশতারা না থাকলে বিপদ আসতে পারে। এবং মানুষের মনে কষ্ট দেওয়া, এটা হচ্ছে ভয়ঙ্কর বিপদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।